কুমিল্লার চান্দিনায় তল্লাশির সময় পুলিশের ওপর হামলা চালিয়েছে জঙ্গিরা। গতকাল টঙ্গীতে প্রিজন ভ্যানে হামলার ২৪ ঘন্টা পেরোতে না পেরোতে ঘটল এই ঘটনা। এতে গুলিবিদ্ধ ২ জন সহ মোট ৩ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে কয়েকটি অবিস্ফোরিত বোমা। খালেদ সাইফুল্লাহকে সাথে নিয়ে কুমিল্লা থেকে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার কুটুম্বপুর এলাকা। এখানে একটি পরিবহনের তল্লাশি চালানোর সময় পুলিশের উপর হামলা চালায় ২ দুর্বৃত্ত। এখান থেকে একজনকে আটক করা হয়, আরেকজনকে আটক করা হয় ঠিক ১ কিলোমিটার দূর থেকে। পুলিশের তাড়া খেয়ে পালিয়ে আসে এই হামলাকারী। প্রথমে স্থানীয় জনতার প্রতিরোধের মুখে পড়ে খাতগড় এলাকায়। বেশ কয়েকজন মিলে অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে পুলিশের হাতে তুলে দেয় বোমা নিক্ষেপকারী এই যুবককে। আসার পরে দেখি বোমাবাস কয়েকটা গুরুত্ব ফায়ার করলো রবার গুলি, তারপরে সবাই পিটাপিটি ধরে লাগা দিছে। গাড়িতে নামে পিকআপ ডালাইতেছে পুলিশের। আপনি ড্রাইভারটা গাড়ি চালায় না, পুলিশের ড্রাইভারের সিটে একটা বসাই। খবর পেয়ে ছুটে আসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তখনও অবিস্ফোরিত ছিল বেশ কয়েকটি বোমা। এরপর থেকে আক্রান্ত এলাকা ঘিরে রাখে পুলিশ। তারা বলছে এটি পরিকল্পিত জঙ্গি হামলা। গাড়ি থেকে নামার সময় আল্লাহু আকবার বলে এবং বোম থ্রো করছে। নর্মাল আসামি তো এরকম চলে না, এবং নর্মাল আসামি তো এরকম কোনো বোমা রাখে না। এটাতে স্পষ্টতই বোঝা যাচ্ছে এটা জঙ্গি দিকে। তবে হামলাকারী কোন জঙ্গি সংগঠনের সাথে যুক্ত তা নিশ্চিত নয় পুলিশ। বিকেলের দিকে ঢাকা থেকে ছুটে আসে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। সক্রিয় বোমাগুলোকে বিস্ফোরণের মধ্য দিয়ে নিষ্ক্রিয় করে তারা। আটক জঙ্গি তারা এখন আহত অবস্থায় আছে, এবং তারা একজন যে গুলিবিদ্ধ, তার গায়ে গুলি আছে, সেই অবস্থার মধ্যে আছে। এখনই এটা ডিটেলস আমরা এখন জানা সম্ভব হয় না, বা বলার মতো কোনো সিচুয়েশন এখনো আসেনি। জানা গেছে হামলাকারী একজনের নাম জসিম, অন্যজন হাসান। দুজনই চট্টগ্রাম এলাকার বাসিন্দা। গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমেই তাদেরকে চান্দিনার স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়, পরে স্থানান্তর করা হয় কুমিল্লা মেডিকেলে। পুলিশের উপর হামলাকারী আহত ২ দুর্বৃত্তের বিষয়ে কোনো ধরনের তথ্য দিতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে তারা এখন অনেকটাই শঙ্কামুক্ত।